আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকেই দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার এবং চটপটে বানানো সম্ভব টুনা ফিশের কাবাব। চলুন শুরু করা যাক। এই টুনা ফিশের কাবাব বানাতে যা যা লাগবে সেটা আমরা আগে প্রথমে দেখে নেই। এর জন্য লাগবে ধনেপাতা কুচি। এই ধনেপাতাগুলো আমি আগেই ধুয়ে কেটে ফ্রোজেন করে রেখেছিলাম। এখন জাস্ট ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন ধনেপাতাগুলো একদম সবুজ। ধনেপাতার সাথে একটু আইস আছে, কারণ আমি খুব তাড়াহুড়া করেছি। যদি আমি বাতাসে কিছুক্ষণ রাখতাম তাহলে পানিটা ঝরে যেত, আইসটা তৈরি হতো না। এভাবে আপনারা ধনেপাতা সংরক্ষণ করতে পারেন যখন ধনেপাতার সিজন। 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 2 ফালি লেবু নিয়েছি, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, টেলে নেওয়া জিরার গুঁড়া 2 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ। 1 কাপ ব্রেস্তা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। নিয়েছি 2টা বড় আলু, 4 ভাগ করে কেটে নিয়ে ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিব। খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো গোটা না থাকে, আলুটা যেন খুব স্মুথভাবে ম্যাশ করা হয়। আলুটা আমার ভালো করে ম্যাশ হয়ে গেছে, তারপরে আমি মেক শিওর হওয়ার জন্য হাত দিয়ে ভালো করে চেক করে নিব, যদি কোনো গোটা থাকে ম্যাশ করে নিব। এবার একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি লেবুর রসটা দিয়ে দিব। লেবুর রস দেওয়া হয়ে গেলে আমি ব্রেস্তার সাথে আলু এবং সব মশলা খুব ভালোভাবে মেখে নিব। তারপরে দিয়ে দিব পানি নিংড়িয়ে নেওয়া টোনা ফিশগুলো। আমি ব্যবহার করেছি ক্যানের টোনা, আপনারা চাইলে ফ্রেশ টোনাও ব্যবহার করতে পারেন। টোনা ফিশের সাথে আলুর মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়ে একটা ডিম ফেটে দিয়ে দিব। যদি আপনারা ক্যানের টোনা ব্যবহার করেন তাহলে অবশ্যই স্প্রিং ওয়াটারের টোনাটা কিনে নেবেন। আমি যে টোনার ক্যানটা ব্যবহার করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব আমার স্বাদ মতো লবণ। ক্যান টোনায় লবণ দেওয়াই থাকে, সেই জন্য বুঝে লবণটা দিতে হবে। তারপরে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি স্মুথ করে। 420 গ্রাম টোনা নিয়েছি, বা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যদি ফিশ দিয়ে শামি কাবাব বানাতে চান তাহলে সেক্ষেত্রে আলুর পরিবর্তে বুটের ডাল দিয়ে নেবেন। যদি হাতের কাছে টুনা ফিশ না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই কাবাবটা তৈরি করতে পারেন। আমি সবগুলো কাবাবের শেপ দিয়ে ফেলেছি। কাবাবগুলো আমি ডিপে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন বের করে আমি জিপলক ব্যাগে উঠিয়ে নিচ্ছি। দেখুন, তারপরে আমি আবার লক করে দিচ্ছি। এভাবে করে আমি আবার ডিপে রেখে দিব। পরে যখন প্রয়োজন বের করে শুধু ভেজে নিব। অবশ্যই ভাজা 3-4 মিনিট আগে কাবাবগুলো বের করে নিব। 420 গ্রাম টোনা আর 2টো বড় আলু দিয়ে আমার 24টার মতো টোনার কাবাব হয়েছে। আপনারা চাইলে একটু বড় অথবা ছোট বানাতে পারেন, বাট আমি স্ট্যান্ডার্ড সাইজটাই বানিয়েছি। এবার একটা কড়াই গরম করে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো তেল দিয়েছি। ডুবা তেলে এই কাবাবটা ভাজবেন না, অল্প তেলেই ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু তেল দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। এভাবেই আরেক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভেজে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করে নামিয়ে ফেলতে পারেন। আমি একটু বেশি ভেজে নিলাম। এই কাবাবগুলো ফ্রোজেন ছিল, আমি ভেজে নিলাম আপনাদের দেখানোর জন্য। যদি আমার এই সহজ মজার কাবাবের রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।